গতকালকে দেখলাম গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বিএনপিতে যোগদান করছেন। এর আগে এলডিপির সাধারণ সম্পাদক বিএনপিতে যোগদান করছেন। সবার কাহিনী এক, মানে এমপি হইতে হবে যে কোনো মূল্যে। এখন বিপি নূরের দল, এই যে গণ অধিকার পরিষদ, তারা একসময় বিপ্লবী ছিল। বিপি নূর নিজে অনেক মার দৌড় খাইয়া জেল টেল খাইটা মোটামুটি তার একটা ইমেজ তৈরি হয়েছিল। এখন তারাও দেখা যায় ওই যে বাটার ঘি খাওয়ার রাজনীতির জন্য দৌড়াদৌড়ি শুরু করে দিচ্ছেন। এখন শুধু বিপিনুরের পার্টি না, সেখানে আসম আব্দুর রবের জিএসডি, আসম আব্দুর রব, যারা এক সময় আওয়ামী লীগকে কাঁপিয়ে ফেলছিলেন, যাদের বিরাট ইমেজ ছিল প্রতিবাদী হিসেবে, পরে দেখা গেল আসম রব এরশাদ সাহেবের বগলে ঢুকে গেলেন স্বৈরাচারী এরশাদের। তারপর আবার আওয়ামী লীগের ভিতর ঢুকলেন, তারপর আবার বিএনপির সাথে আন্দোলনে। এখন শুনতেছি বিএনপিও কিক আউট করছে। তারা একটা সিট চাইছিলেন লক্ষ্মীপুরে, সেটাও বিএনপি দেয় নাই। এখন জামাতের দিকে দৌড়াইতেছে। কর্নেল অলি সাহেব মুক্তিযোদ্ধা, এতদিন জামাতকে বকাঝোকা করছেন স্বাধীনতা বিরোধী বলে, এখন শোনা যাইতেছে তারাও জামাতের দিকে দৌড়াইতেছেন সিটের আশায়। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো এনসিপি, যারা এত প্রতিবাদী, এইমাত্র তারা রাজনীতিতে ঢুকছে, এখন শোনা যাচ্ছে তারাও জামাতের সাথে দৌড়াদৌড়ি করতেছে, আসন নিয়ে দেন দরবার করতেছে, চাইতেছে 50-60টা, তারা বলতেছে 30টা, খবরে যেটা আমরা শুনলাম। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আপনি জোট করেন সমস্যা নেই, কিন্তু অস্তিত্ব বিলীন করে, আপনার আদর্শচ্যুতি ঘটে। আপনি যদি জোটে যান, বড় সমস্যা হলো বড় দলের সাথে গেলে ছোট দলগুলো অস্তিত্ব সংকটে পড়ে যায়, অস্তিত্ব বিলীন হয়ে যায়। এখন আপনাকে এমপি হতেই হবে কেন? এখন এনসিপি, যারা মোটামুটি এই 1 বছরে তারা একটা জায়গায় আসছে, জরিপে দেখা গেছে তারা 5% তাদের জনপ্রিয়তা, এটাও খারাপ না, কম না। 1 বছরে অনেকে 30-40 বছর 50 বছর রাজনীতি করে 1% জনপ্রিয়তা নাই, সেখানে যদি তার 5% থাকে সে ভালোই অ্যাচিভমেন্ট তার। এখন তাকেও দৌড়াইতে হচ্ছে কেন? এখন জামাতের সাথে যদি তারা জোট করে এনসিপি ভেঙে যাবে, এটা লিখে রাখে। এবং কয়েকদিন আগে তারা এবি পার্টির সাথে একটা ঐক্য তৈরি করেছে, সেই ঐক্যের কি হবে? এখন জোট করা অন্যায় না, তবে আদর্শকে জলাঞ্জলি দিয়ে বাটার খেয়ে খাওয়ার রাজনীতির যে সমস্যা ছিল আমাদের, এটা আবার দেখা দিয়েছে। এখন জোট যদি করে, আসলে বড় দল উপকৃত হয়, আর ছোট দলের কিন্তু বিদায়ের ঘণ্টা বাজে। এবং ভোট এলেই আসল পরিচয় বেরিয়ে আসে, কে আদর্শবাদী, কে লোভী, কে বাটার ঘি খাওয়ার লোক। এবং অতীতেও ভোট এলে এই ক্ষমতার মিসকিনরা, ক্ষমতার ভিক্ষুকেরা বড় দলের দ্বারে দ্বারে ওই থালা নিয়ে হাঁটতে থাকে, একটা আসন দেও বাবা, 2টা আসন দেও বাবা, 5টা আসন দেও বাবা। এবং এতে তারা ব্যক্তিগতভাবে কেউ কেউ লাভবান হলেও তারা দলের 12টা বাজান, দেশ এবং জনগণকে তারা যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, ন্যায় নীতির কণা শুনিয়েছিলেন, সব কিছু পড়ে যায় শুভঙ্করের ফাঁকির মধ্যে। কিন্তু এই রাজনীতিটি আর কতদিন চলবে?